হচ্ছে দ্বিতীয় হার যে ইসি এই পরামর্শ দিয়েছেন আসন বিলুপ্তির। তিনি মোংলার পালস জানেন না, তিনি দেশ সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমরা মনে করি এই আসন তো ফিরিয়ে দিতেই হবে। বেশি বাড়াবাড়ি যদি করে, হরতাল অবরোধে যত হাজার কোটি টাকা বন্দরে ভিজিট সহ ক্ষতি হয়েছে, যে সিইসি এই পরামর্শ দিয়েছে আসন বিলুপ্তির, মামলা করে তার কাছ থেকে ব্যক্তিগতভাবে আমরা এই ক্ষতিপূরণ আদায় করব। আমরা সহজে ছেড়ে দেব না। তিনি যা মনে করেছেন এসি রুমে বসে, আমরা সহজে তাকে এই জায়গা আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। শুভ বুদ্ধির যদি কালকেই উদয় হয়, মোংলাবাসীকে আপনারা আসন ফিরিয়ে দিয়ে মোংলাবাসীর প্রাণের দাবি মেনে নেন, আপনি আমাদের মোংলায় বেড়াতে আসেন। তা না হলে পরিণতি ভালো হবে না। আমরা এই দাবি থেকে আমরা সরে আসবো না ইনশাআল্লাহ, আদায় করে ছাড়ব। এখানে ইপিজেড রয়েছে, আন্তর্জাতিক সম্পদ স্থাপনা, বিমানবন্দর রয়েছে জাতীয়, এখানে পোর্ট রয়েছে আন্তর্জাতিক স্থাপনা, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আন্তর্দেশীয় স্থাপনা, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন রয়েছে গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখেন এখানে জামাত, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরপরে চরমোনাই ছাত্র শিবির, এরপরে হচ্ছে এনসিপি ছাত্র সমন্বয়ক, ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলন, কেউ বাকি নেই মোংলায়। একটা দোকান কোথাও খোলা নেই, সবাই মেনে নিয়েছে এই দাবি। এই জন্য আপনারা এই দাবির পক্ষে একত্রতা হন। আগামীকালকে প্রথম শুনানিতে এই জন্য আমরা আসন ফিরিয়ে পাই, সিইসির কাছে আমরা সেই দাবি রেখে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।